কন্টিনিউয়াস ভেরিয়েবল আর ডিসক্রিট ভেরিয়েবল দিয়ে দেখাই, তাহলে আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কি বলছি না, সাপোজ এরকম 10 থেকে 19 আছে, আরেকটা শ্রেণীসীমা দিয়েছে 20 থেকে 29, আরেকটা কি দিয়েছে 30 থেকে 39, আরেকটা কি দিয়েছে 40 থেকে 49। ওকে, তাহলে এগুলোকে আমি কি বলতে পারি, ক্লাস বাউন্ডারি। এর ধরো 10 থেকে 19-এর ফ্রিকোয়েন্সি দিয়েছে 6, এটা 5, এটা 4, এটা 3, এরকম দেওয়া আছে। তাহলে তুমি এই শ্রেণী থেকে এই শ্রেণীতে যাচ্ছ, একে যদি আমি সিঙ্গেলে পরিণত করি মানে কন্টিনিউয়াস ভেরিয়েবলে নিয়ে আসি, তাহলে 0.5 বাদ দিই এটা থেকে, আর এটা 0.5 যোগ করি, তাহলে লাস্ট সংখ্যা কত আছে 49.5। এইটাকে আমি নিয়ে আসছি, এটা মুছে দিচ্ছি। তাহলে সাপোজ তুমি 0.5 করে বিয়োগ করে এক্সআইটা বানাচ্ছ, তাহলে প্রথম কত হবে 9.5, তারপরে 19.5, তারপরে 29.5, তারপরে 39.5, তারপরে 49.5। দেখো প্রত্যেকের একটা করে ফ্রিকোয়েন্সি পেয়েছে, কিন্তু এর কি ফ্রিকোয়েন্সি আছে? নেই। তাহলে এইটা একটা সমস্যা, এইটা একটা সমস্যা। তাহলে এই সমস্যাটাকে আমি কিভাবে সমাধান করতে পারি না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ওই যে ধারণাটা একটু আগে শেখালাম সেটা দিয়ে। এবার তোমরা বলবে কত কত হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? 0 থেকে এটা শুরু করব, তারপরে 0-এর সঙ্গে 6 যোগ করব, তারপরে 15, 3, 18। দেখো এর আমি লাস্ট যে ফ্রিকোয়েন্সি 18 পেয়েছি পেয়েছি। এইবার আমি ঘুরিয়ে দেবো, এটা ওপর থেকে নিচে এসছি, এইবার নিচ থেকে ওপরে যাও, কি হবে প্রথমে 18 লিখে দিলাম, তারপরে কার থেকে বিয়োগ করব 18 - 6, কারণ এই দিকটা বিয়োগ করব, তাহলে 18 - 6, তাহলে 12। তাহলে 12 পেয়ে গেছি, এবার কি বিয়োগ করব 12 - 4 = 8, 5। দেখো 6 আমি দিয়ে দিয়েছি, 5 হবে, ঠিক ধরেছ, কেন আমি 5 ছেড়ে গেছি 5। তাহলে 12 - 5 কত 7 হয়ে গেল। তাহলে 7-এর তাহলে 5-এর গল্প শেষ, এইগুলো গোল করে দিলাম। তাহলে 7 থেকে কত বিয়োগ করবে এবারে 4, 7 - 4, 3। তাহলে শেষে কত আছে, তাহলে 3। দেখো 0 থেকে আমি যেমন 18 এসছি, আবার 18 থেকে 0 চলে এসছি, তাহলে এইটা ওপর থেকে নিচ, এটা নিচ থেকে ওপর, ওটা ওপর থেকে নিচ। কি কি পদ্ধতি আছে না, লাইন ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম, আর আছে কি বার ডায়াগ্রাম, আর আছে পাই ডায়াগ্রাম। এই 3টে বিষয়ের সাপেক্ষে আমরা যে ছকটা করেছিলাম, এইবার তথ্যগুলোকে তুলে ধরি। কীরকমভাবে তথ্য তুলে ধরি, ধরো লাইন ডায়াগ্রাম বলেছে, ধরো তোমাদের বই থেকে একটা উদাহরণ আমি তুলে ধরি, তাহলে ঠিক হবে। ধরো লাইন ডায়াগ্রামে তোমাদের দেখো বছর দিয়ে দিয়েছে 1920, 21 এই করে 27 সাল পর্যন্ত দিয়েছে, আর নিচে কি দিয়েছে উৎপাদন 12.8, 13.9, 12.8 এরকম করে দিয়ে গেছে। তাহলে একটা ছক তোমাদের সামনে তুলে ধরেছে, এই ছকটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে না, উৎপাদনের পরিমাণ যেটা মিলিয়ন টনে নিয়ে যেতে হবে। তাহলে প্রথম আমরা কি করব, ছকের দুটো জিনিস আছে, দেখো বছরগুলো দেওয়া আছে, আর এতে কি আছে না উৎপাদন দেওয়া আছে, উৎপাদন। তাহলে বছরগুলোকে আমরা কি করব, প্রথমে নিচের দিকে লিখব, কি লিখব, তাহলে এই রকম একটা স্কেলে তোমরা করে নিলে, স্কেল করে নিলে, স্কেলে তার বছর শুরু হয়েছে কোথা থেকে 1920 থেকে, তাহলে 20-র আগে 0 নিশ্চয়ই, 20-র আগে এটা 0 পয়েন্ট, তাহলে এদিকে ইয়ার লিখে দাও। তাহলে কতর করে গ্যাপ দিচ্ছ, 1900 কত সাল থেকে 1 বছরের গ্যাপ। তাহলে আমি ধরা যাক স্কেলে যদি তোমরা করো অনেকগুলো বছর আছে, 0.5-এর গ্যাপ নিয়ে নেব। স্কেল যে আছে দেখবে 0.5, তাহলে প্রথম ঘরটা এইখান থেকে স্কেল ফেলিয়ে 0.5-এ 1929 করে, আবার এখান থেকে 0.5 গ্যাপ দিয়ে 1921। আচ্ছা, এইরকম করে প্রত্যেকটা 0.5 করে এই গ্যাপটা যেন মেনটেন থাকে, কারণ এই অঙ্কের মেন জিনিস হচ্ছে স্কেল, স্কেলের গ্যাপটা যেন সমান হয়, কারণ এই গ্যাপের সঙ্গে যেন 0.5 করলে এটা আবার 2 করে দিলে এরকম হবে না, প্রত্যেকটাকে যা ধরবে স্কেলটাকে, দেখবে ভূগোলে করেছিল 1,
একটা বছর সমান 0.5 বা 0.5 সেন্টিমিটারের গ্যাপ। ক্লিয়ার? এইদিকে হাইয়েস্ট কত মান দেওয়া আছে? 2.9 লোয়েস্ট আছে। এখানে লোয়েস্ট আর হাইয়েস্ট দেখতে হবে। দেখো 1926 সালে কত 2.9 আছে না, আর হাইয়েস্ট কত আছে? তাহলে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জে যাচ্ছে? 2.9 থেকে 14.8। তাহলে আমি এখানে যদি 2-এর করে গ্যাপ নিই উপরের দিকে, তাহলে আমার অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে আমি এখানে কতর করে 2 সেন্টিমিটার করে ধরো নিলাম, প্রত্যেকটা এক ঘর সমান 2 সেন্টিমিটার লিখে দিতে হবে, কিন্তু এটা তোমাদের যদিও করে দেখাতে হবে না, তাও আমি করিয়ে দিচ্ছি। 2 সেন্টিমিটার করে গ্যাপ, তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, হাইয়েস্ট আমি নেব 16, কারণ 14 লাস্ট আছে, 14 লাস্ট আছে। তাহলে 1929 সালে কি ঘটনা ঘটেছিল? 12.8। তাহলে আমি যদি এটাকে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, তাহলে কি হয়েছে? 1929 সালে কত উৎপাদন হয়েছিল? 12.8। তাহলে 12 যাব, আর 12 থেকে একটু উপরে যাব। তারপরেরটা কত হয়েছে? 13.9। মানে 12 আর 14 মাঝখানে 13, তাহলে এর থেকে একটু উপরে। তারপরে 8, তাহলে 12.8, তার মানে 12 থেকে একটু জাস্ট, তাহলে এই গ্যাপের সোজা। এইটা দেখো, এই দিকে কিন্তু 1929-এর পর ধরো 1930 কত বসিয়েছ? 1939 কত বসিয়েছ? 20, 21, তাহলে এটা 22। তাহলে 22 সালে কি ঘটনা ঘটছে? তাহলে 22-এর বিন্দু সোজাসুজি করতে হবে। তাহলে 22-এর বিন্দুতে কত হয়েছে? 12.8। তাহলে 12 থেকে একই। তাহলে দেখো এইরকম যতগুলো আছে আমি পয়েন্টে প্রত্যেকে সোজাসুজি একটা করে পয়েন্ট দিয়ে দিলাম, যার যতটা হচ্ছে। এইবার সেগুলোকে আমরা কি করব না যোগ করব। কোথা থেকে? না প্রথম যেটা আছে সেটা থেকে যোগ করব। সাপোজ ধরো এই বছর এই, তারপরে ধরো আর একটু বেড়েছিল, যে সংখ্যাগুলো আছে তাতে বাড়া কমা আমি আর বলছি না। তারপরে ধরো এরকম একদম নেমে গেছে, আরও নেমে গেছে, তারপর আবার বেড়েছে। তাহলে দেখো এই ছকটাই তোমাকে গল্প বুঝিয়ে দিচ্ছে যে 1920 থেকে 29 সালের মধ্যে, বা যা যতটা সাল দেওয়া আছে তার মধ্যে ওই কী উৎপাদন হয়েছিল, বা এখানে উৎপাদন কি ঘটনা ঘটেছিল। তুমি দেখেই বুঝছো যে 20 থেকে 21-এ বেড়েছিল, 21 থেকে 22-এ গিয়ে একটু কমেছে, 23-এ আবার বেড়েছে, 24-এ কমেছে, 25-এ একদম কমে গেছে, 26-এ প্রায় একই রকম ছিল বা কমেছে আর একটু, 27-এ বেড়েছে। অর্থাৎ এই যে লেখচিত্র বা লাইন ডায়াগ্রাম তুমি দেখলেই এক নজরে তুমি উত্তর দিয়ে দিতে পারবে যে কি ঘটনা ঘটছে।